হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই মানডে নাইট রয়ের বিষয়ে আপনাদের বলবো। আর হ্যাঁ, আমি আমার ওই চ্যানেলে মানডে নাইট রয়ের রিভিউ দিয়ে থাকি। শুধু মানডে নাইট র নয়, স্ম্যাকডাউনেরও রিভিউ দিয়ে থাকি। আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি যখন মানডে নাইট র এবং স্ম্যাকডাউন লাইভ দেখি, সাথে সাথে ভিডিও করে আপলোড করি। তো আপনারা যদি চান সেটা টিউন করতে পারেন বা দেখতে পারেন। আমার এই চ্যানেলে আমি আপডেট ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা হয়তো ভিডিও দেখেন। গত 2 দিন ধরে আমার ভিডিও হয়তো আপনারা দেখছেন না, ভিডিওতে ভিউ আসতেছে না। তো আপনারা কাইন্ডলি আমাকে একটু সাপোর্ট করেন যেন আমার ভিডিওতে ভিউ আসে। যেমন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, বেশি বেশি লাইক করতে পারেন। যেটা আপনাদের আর কি হাতে আছে যে আমাকে সাপোর্ট করা যায় সেটাই করবেন আর কি। অনেক কথাই বলে ফেললাম শুরুতে, কখন আমি এইভাবে আপনাদের বলি না। যাই হোক, আসল আপডেট নিয়ে কথা বলি। মানডে নাইট রতে ওবাফেমি স্যাট চ্যালেঞ্জকে সেভ করতে চলে এসেছে। আপনারা হয়তো ভিডিও অলরেডি দেখেছেন বা দেখতে পাচ্ছেন। স্যাট চ্যালেঞ্জকে মারতেছিল ভিশনের ব্রন বেকার এবং অস্টিন থিওরি, এবং তখনই ওবাফেমি চলে আসে স্যাট চ্যালেঞ্জকে সেভ করতে এবং ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনের জন্য ম্যাচ সেট করেছে ওবাফেমি স্যাট চ্যালেঞ্জ ভার্সেস অস্টিন থিওরি এবং ব্রন বেকারের মধ্যে। আর ভিশন তো স্যাট চ্যালেঞ্জের জন্য সেই দিন মানডে নাইট রতে ট্যাগ টিম টাইটেল হেরে গিয়েছিল এবং নতুন চ্যাম্পিয়ন হয়েছে স্ট্রিট প্রফিট। আর ওই দিক দিয়ে দেখেন ওবাফেমি এসে স্যাট চ্যালেঞ্জকে হেল্প করতেছে। মানে আমি বুঝি না, সবাই নর্মালি ভাবে নিচ্ছে যে হ্যাঁ করতেই পারে, হেল্প করতেই পারে। ওবা এবং স্যাট চ্যালেঞ্জ ট্যাগ টিম ম্যাচের জন্য ফিশনের এগেনস্টে কম্পিট করতেই পারে। কিন্তু ভাই আমেরিকার বা ইউএসএ যারা আছে তারা এটার মধ্যে স্টোরি খুঁজতেছে। আমি বলবো নর্মালি স্ম্যাকডাউন র লন্ডন থেকে হচ্ছে বা হবে, এরা দুজন ট্যাগ টিম হতেই পারে, ফিশনের এগেনস্টে যেতেই পারে। আবার যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি, ওবা এবং স্যাট দুজনে কিন্তু রোমান রেন্সের এগেনস্টে যাওয়ার জন্য কন্টেন্টার। দুইজনই রোমান রেন্সকে সামনে গিয়ে ফেস করতে পারে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই টিজ করার জন্য এদের ম্যাচটা কনফার্ম করেছে বা এদের ম্যাচটা করাচ্ছে। আপনাদের হয়তো মনে আছে রোমান রেন্স চিকা ফাটুকে বলেছিল স্যাট চ্যালেঞ্জ কিল হিম। ওবাফেমি যদি এদিক দিয়ে স্যাট চ্যালেঞ্জকে সাপোর্ট করে তাহলে এখানে কি হবে দেখেন, সিম্পল। শত্রুর শত্রু আমার বন্ধু। ওবাফেমি শত্রু রোমান রেন্স, স্যাট চ্যালেঞ্জের শত্রু রোমান রেন্স। তো শত্রুর শত্রু আমার বন্ধু। আর একবার যদি ওবাফেমি স্যাট চ্যালেঞ্জকে এই ব্লাড লাইনের স্টোরিতে হেল্প করে, একটা না একটা সময় অপোনেন্ট হয়েই যাবে রোমান রেন্সের। এছাড়া আপনারা রিভিউ ভিডিও আমার ওই চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনারা টিউন করতে চান, আবারও বলি ওইখানে গিয়ে দেখে আসতে পারেন বা প্রত্যেকটা র স্ম্যাকডাউনে সেখানে দেখবেন। এরপর পেজের বিষয়ে কথা বলবো। আর পেজ তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে করে নিয়েছে। আপনাদের হয়তো প্রশ্ন হচ্ছে পেজ এই নামটা কেন করেছে বা তার নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কেন গিয়েছে। অ্যান্সার হচ্ছে সে ইয়াংগেস্ট উইমেন্স ডিভাস চ্যাম্পিয়ন। আপনাদের হয়তো মনে আছে বা আপনাদের মনে নাও থাকতে পারে, 2014 সালে সে কিন্তু ডিভাস চ্যাম্পিয়ন হয়েছিল এবং সে সময় সে অনেক ইয়াং ছিল। আর সে সময় তার বয়স ছিল হচ্ছে 21 বছর 233 দিন। এই বয়স নিয়ে সে ডাব্লিউডাব্লিউইর ডিভাস চ্যাম্পিয়ন জিতেছিল। আর এই এইজের কারণে বা তার যে উইন, এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে গিয়েছে। এটা যখন পেজের কাছে এসেছে, পেজ স্টোরি দিয়েছে যে তার ইনস্টাগ্রামে এই পোস্টটা করেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এটার জন্য অবভিয়াসলি সবাই খুশি, আমিও খুশি। ডাব্লিউডাব্লিউইর একটা সুপারস্টার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গিয়েছে বা সে রেকর্ড করেছে, এটা সবারই ভালো লাগবে। এইটা পেজের জন্য প্রাউডের মতো একটা জিনিস। আপনারা পেজকে চাইলে কনগ্রাচুলেশন করতে পারেন কমেন্ট বক্সে। এরপর নাইট অফ চ্যাম্পিয়নের বিষয়ে কথা বলবো। আর নাইট অফ চ্যাম্পিয়নের মেইন ইভেন্ট রিভিল হয়েছে। ইনফ্যাক্ট কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং কোন জায়গায় হবে সেটাও রিভিল হয়েছে। নাইট অফ চ্যাম্পিয়নের মেইন ইভেন্ট করবে ট্রিপল থ্রেট ম্যাচ, স্যামি, কোডি এবং গুন্থার। এখানে কোডি রোডস তার টাইটেল ডিফেন্ড করবে গুন্থার এবং স্যামের এগেনস্টে। যেহেতু এই ম্যাচটা মেইন ইভেন্টে, তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ এ হাইলি চান্স যে এখানে টাইটেল চেঞ্জ হতে পারে। মেবি স্যামিজেন চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে, কারণ সেখানে সৌদি লোকেরা আছে আর স্যামিজেন ওই জায়গারই লোক। পার্সোনালি আমি চাই না গুন্থার চ্যাম্পিয়নশিপটা জিতুক, কারণ গুন্থারের ওয়ার্ল্ড টাইটেল রানটা আমার ভালো লাগেনি। হয় কোডি রোডস তার টাইটেলটা রিটার্ন করুক, না হয় নতুন চ্যাম্পিয়ন স্যামিজেন হোক। আপনারা যদি দেখেন এত সময় ধরে গুন্থার অনেক লেজেন্ডদের রিটায়ার করেছে, তারপর তার যে একটা মোমেন্ট সেটা কিন্তু ধরে রাখতে পারেনি বা মোমেন্টামটা তার নেই। কোডি রোডস হয় রিটার্ন করুক, না হয় স্যামি নতুন টাইটেল জিতে ফেলুক। এছাড়াও কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের যে ম্যাচ, ফাইনাল ম্যাচ, এই দুইটা ESPN এর উপরে আসবে। আপনারা
চাইলে টিভিতে ESPN-এ দেখতে পারবেন। আমরা প্রথম আবারই জানতে পারবো ওবাফেমি ভার্সেস রোমেনের ম্যাচ হবে নাকি ওবাফেমি ভার্সেস কোডি, অথবা জেউসো ভার্সেস কোডি নাকি জেউসো ভার্সেস রোমেনের ম্যাচ হবে। আবার এটাও নেসেসারি না যে তারা সেম ডেতে তাদের ডিসিশন অ্যানাউন্স করে দিবে, তারা স্ম্যাকডাউন অথবা মানডে নাইট রতে চ্যালেঞ্জ করতে পারে। বাট যাই হোক, ESPN-এ আপনারা এই দুইটা ম্যাচ দেখতে পারবেন, আর নেটফ্লিক্সে বাকি আওয়ারগুলো হবে। এরপর কথা বলবো দ্য রকের বিষয়, মানে ফাইনাল বসের বিষয়। রিসেন্টলি রকের একটা ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউটা কমপ্লেক্স পপে হয়েছিল মনে হয়। তো সেই ইন্টারভিউতে রককে কোশ্চেন করা হয় যে আপনার ডাব্লিউডাব্লিউর মধ্যে ফেভারিট ফিনিশার কোনটা। এটার অ্যান্সারে রক বলে যে আমার ফেভারিট ফিনিশার মুভ ডাব্লিউডাব্লিউর মধ্যে স্টম্প, মানে কার্ভ স্টম্প, স্যাথ রলিন্স যেটা মারে। পার্সোনালি স্যাথ রলিন্সের ফিনিশার মুভটা দেখতে আমারও ভালো লাগে। সে আসে, ঠাস করে মেরে চলে যায়, বলে এই স্টম্পটা আমি খেয়েছি, তো আমি জানি এটা কতটা বেস্ট। এছাড়াও বলে দেয় এই ইন্টারভিউটা অন্য একটা কিছু রিলেটেড ছিল, জাস্ট ডাব্লিউডাব্লিউর এই প্রশ্ন তাকে করা হয়েছে, সে অ্যান্সার দিয়েছে। এরপর পল হেমেন এবং ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। পল হেমেন ব্রক লেসনারের বিষয়ে একটা ইন্টারেস্টিং অথবা হোলসাম মোমেন্ট শেয়ার করে। পল হেমেনের রিসেন্ট ইন্টারভিউ হয়েছে বা সে পডকাস্ট করেছে, পডকাস্টে এসেছে ক্রিস ভ্যান ভ্যালেটের, সেখানে সে অনেক কথাই বলেছে। এবং পল হেমেনের এত কথার মধ্যে আমার একটা কথা খুবই ভালো লেগেছে, এখানে এসে ব্রক লেসনারের বিষয়ে কথা বলে। পল হেমেন যে রেসলম্যানিয়া স্টেজে হাক করেছিল ব্রক লেসনারকে, বা ব্রক লেসনারও তাকে হাক করেছিল, সেই মোমেন্টের বিষয়ে সে কথা বলে। তো সেই সময় কিন্তু পল হেমেন ইমোশনাল হয়েছে। তো সেই রিংয়ে তারা কি কথা বলেছে সেটা সে বলে। পল হেমেন বলে যে দেখো কতটা ফানি তুমি আর আমি, মানে আমরা দুজন রিংয়ের মাঝখানে স্ট্যান্ড করতেছি এবং স্ট্যান্ড করে একজন আরেকজনকে থ্যাঙ্ক করতেছি। আর এটার অ্যান্সারে ব্রক লেসনার বলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, মানে ওদের চিন্তা করো না, এটা আওয়ার মোমেন্ট, মানে দিস ইজ আওয়ার মোমেন্ট। তো আমরা যে কথাটা দেখেছি, রিটায়ারের যে একটা মোমেন্ট চলে এসেছিল ব্রক লেসনারের, বা ব্রক লেসনার রিটায়ার করেছিল, সেই সময় যে কথাটা বলেছে এই কথাগুলোই ব্রক লেসনার এবং পল হেমেন বলেছে। আমার কাছে যখন কনভারসেশন হয় রিংয়ের মধ্যে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। ইন্টারভিউতে যখন পল হেমেন বলেছে আমার আরো বেশি ভালো লেগেছে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি বলবো। আর এখনো যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটাকে লাইক করেন। তো নেক্সট আপডেট হচ্ছে ডাব্লিউডাব্লিউ আনরিয়েল সিজন 3 এর বিষয়। ডাব্লিউডাব্লিউ আনরিয়েল সিজন 3 যে রিলিজ ডেট সেটা অ্যানাউন্স হয়েছে এবং এই আনরিয়েল সিজন 3 আসবে জুলাইয়ের 21 তারিখে। এই আনরিয়েল কিন্তু কভার করবে জন সিনার কমপ্লিট ফেয়ারওয়েল ট্যুরকে এবং এটা হবে অগস্ট 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত। এখানে আনরিয়েলে মিডিয়ারে জন সিনার যা যা হয়েছে সেগুলো কভার করবে, মানে জন সিনা যে হিল টার্নটা শেষ করে ফেস টার্নে এসেছিল তারপর থেকে যা যা হয়েছে একদম রিটায়ার পর্যন্ত আনরিয়েল সিজন 3 তে কভার করা হবে। এই আনরিয়েল সিজন 3 এর জন্য পার্সোনালি আমি এক্সাইটেড আছি, কারণ আমি জানি আনরিয়েল যখন আসে কন্ট্রোভার্সি হয়, কন্ট্রোভার্সি হলে কন্টেন্ট আসে। ইভেন এই আনরিয়েল সিজন 3 তে বেশি কন্ট্রোভার্সি হবে, কারণ জন সিনার এই লাস্ট মোমেন্টে অদ্ভুত ডিসিশন নেওয়া হয়েছিল এবং ব্রক লেসনারের রিটার্নও কভার করা হবে এই আনরিয়েল সিজন 3 তে। হয়তো আমরা ব্যাকস্টেজের কিছু ফুটেজ দেখতে পারবো ব্রক লেসনারের। আর আনরিয়েল আসলে ইন্টারনেটে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়, এছাড়া আনরিয়েলের কোনো বেস্ট পার্ট আমি দেখি না। আমি কিন্তু আনরিয়েল 2 এর রিভিউ করেছি, আপনারা সবাই পছন্দ করেছেন। আনরিয়েলের 1ও রিভিউ করেছিলাম, সেটা অনেক বড় হয়েছিল এবং আনরিয়েল 3 আসলে সেটা রিভিউ দিব। হ্যাঁ, আনরিয়েল 3 আসতে আসতে আরো 1 মাস বাকি। জুলাইয়ের 21 তারিখে যখন আসবে সেটা দেখে ওই মাসের মধ্যেই আনরিয়েল 3 রিভিউ আপলোড করে দিব। প্রথম আনরিয়েল আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, তারপরেরটা লেস ইম্পর্টেন্ট, আর এটা কেমন হবে সেটা জানি না। যেহেতু জন সিনাকে নিয়ে হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট হবে আমার কাছে। আর রিলিজ ডেট তো আপনাদের বললাম, আপনারা ওয়েট করেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।